শিব পূজায় এই ভুলগুলো কি আপনিও করেন? এবার থেকে জেনে নিন কোন কাজগুলো শিব পূজায় করতে নেই। শিব পূজায় কোনোদিন শঙ্খের ব্যবহার করবেন না, সেটা জলশঙ্খ হোক বা বাদ্যশঙ্খ হোক। শঙ্খ কিন্তু শিব পূজায় ব্যবহার করতে নেই। শিব পূজায় শিবকে ঘি, মধু, দুধ, গঙ্গাজল যাই দিয়ে আপনি স্নান করান, তারপরে কিন্তু অর্ঘ্য অবশ্যই দেবেন। অর্ঘ্যটি কি? আতপ চাল, একটু বেলপাতা। দূর্বা যদি দিতে চান তাহলে দূর্বার মাঝখানের যে পত্রটা থাকে, অর্থাৎ গর্ভ এটাকে বলা হয়, ওই গর্ভটাকে বিচ্ছিন্ন করে দিতে হয়, দিয়ে তারপর শিবের মাথায় দিতে হয়, তাহলে অনেক বেশি ফল পাবেন। শিব পূজায় যখন বেলপাতা নিবেদন করবেন, সেটা কিন্তু এই দুটো আঙুল দিয়ে ধরবেন, অর্থাৎ বুড়ো আঙুল এবং তর্জনী, এটাকে আমরা বৃদ্ধাঙ্গুষ্ঠ বলি, এবং তর্জনী অঙ্গুষ্ঠ, এই দুটো দিয়ে বেলপাতাকে ধরে, এবং বেলপাতা অধোমুখে দিতে হবে, অর্থাৎ নিচের দিকে মুখ করে বেলপাতা সবসময় শিবের মাথায় দেবেন। শিব পূজায় কখনো জবা ফুল ব্যবহার করতে নেই, অর্থাৎ শিবলিঙ্গের মাথার উপরে কোনোদিন জবা ফুল দেবেন না। দিতে পারেন, তাহলে শিবলিঙ্গে যে পিনাট আছে, অর্থাৎ মাঝখানের যে অংশটা, ওটা গৌরী রূপে পূজিত হয়, তো সুতরাং ওখানে আপনি জবা ফুল দিতে পারেন। মাথার ওপর কিন্তু ভুলেও আপনি জবা ফুল দেবেন না। নমস্কার।